ভুই পাকাতে হবে, তাড়াতাড়ি আইলগুলো কেটে দি। এই অপু, এই অপু, কিরে ভাই, তুই কিরাম করে আইল কাটতেছিস? হ্যাঁ, যেরকম আইল রয়েছে সেরকম কাটতেছি, তার সমস্যাটা কি? তোর আইল যেরাম রয়েছে সেরাম কাটতেছিস? তোর আইল আমি কাটাছি তোরে, দেই দেখ ফেলাল দে। আইল কাটতে আইছে। এই তুই আমার কোথায় ছেলে দিলি কেন? সালে দেবো না, সালে দেবো না। তুই কি করেছিস? এ থেকে আইল আছে? আমি কাটলি দোষ না? তুই আগের বার আইল কাটা সব শেষ করে ফেলা দিছিস, এখন আমি কাটাচ্ছি, দোষ হয়ে গেছে না? এই এরে আইল কাটা কই? এরে আইল কাটা কই? তুই তো আইল একদম উঠাই ফেলা দিছিস। এনে আইল কই? আমার জমি, আমি যা ইচ্ছা তাই করেছি, তাতে তোর কি? কি তোর জমি? এই খালি তোর জমি? এই জমি যদি তোর হয় তাহলে এই জমি কার? এটা আমার না? তুই তো আইল কাটতে কাটতে আমার জমির মধ্যে চলে যাচ্ছিস। শোন সোহেল, তুই কিন্তু বেশি কথা করছিস। আমার জমি, আমি আইল কাটেছি, তোর যদি দরকার হয় তুইও কাট। এই তোর ইচ্ছা, তোর ইচ্ছা না? একটা ছোট ওরে মা ফেলাই দেবো। কত বড় সাহস তোর! তুই আইল কাটতে কাটতে আমার জমির মধ্যে চলে যাচ্ছিস। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিছিস? আমার গায়ে হাত দিছিস? এই তোর আজকে বেরিয়ে ফেলবো। এই দাঁড়া, এই তোরা মারামারি করতেছিস কেন? এই সোহেল, অপু, এই সোহেল, এই সোহেল স্যার, এই স্যার সোহেল, এই অপু, এই মারিস না, সোহেল, এই স্যার, এই আবার মারছিস, এই সোহেল, 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 তোর এত বড় সাহস তোর, তুই আমার মারতেছিস? আমার হ্যাঁ, এই ওঠ, ঠান্ডা আমি দেখতেছি। এই কি হয়েছে তোদের? আমারে ক। কি হয়েছে? কি হয়েছে ভাই? দেখেন দিয়ে আপনি, ও আইল কাটেছে কিরাম করে? এরাম করে মাসে আইল কাটে? আরে ভাই, আমার জমি আমি আইল কাটেছি, ও তো কাটে আইল। তা ওর সমস্যাটা কোন জায়গায়? দেখেন, দেখেন রানা ভাই, ও আপনার সামনের পরও তর্কাতর্কি করতেছে। দেখেন না ও আইলটা কাটে কি করেছে? আমি কিন্তু মারিয়ে ফেলাই দিবেন আজকে একদম। তুই মারবি এই তুই না? থাম, থাম, আমি দেখতেছি। তুই আমার এই সামনে থাম, সামনে থাম, তোর আবার মেরে মারামারি করতেছিস? এই তোরা আপন দুই ভাই যদি এই আইল কাটানে জ্ঞান করিস, এই তোরা বিকেলে মেম্বারের কাছে আয়, এই বিচার মেম্বারের কাছে হবে। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি মেম্বারের কাছে। আমারে মারা, আমি তো দেখে নিচ্ছি। যা যা, তুই মেম্বারের কাছে যা। তুই যেতে পারিস, আমি যেতে পারবো না? আমিও যাবা না। আচ্ছা ঠিক আছে সোহেল, এই তুই যা, বিকেলে মেম্বারের কাছে চলে আসিস। এই ও ভাই, আমার গায়ে হাত দিছিস রে, তোর আরে দেখে যা, নেব না যা, আমি। যা, তুই যা, পারলে তুই আবার কিছু করে নিস। মেম্বার চাচা, মেম্বার চাচা বাড়ি আছেন? ও মেম্বার চাচা। কিডা গো? অপু, কি আছে বাপ? মেম্বার চাচা, আজকে আমার একটা বিচার করে দিতে হবে। কি আছে বাবা? কিসের বিচার? আমার বড় ভাই সোহেল আছে না, ও আজকে আমার ম্যাটার ভিতর ফেলায় মেরেছে, এর বিচার করে দিতে হবে। তোমারে মাইরে আছে? কি জন্য মারলো? চাচা, ওই যে ভুঁড়ে আইল কাটছিলাম, আর কদিন পরে তো ভুঁই পাকায় ফেলাবো, তাই একটু আইল কাটছিলাম, তাই ধরে আমার মেরেছে। না, ও তো আসলে অন্যায় করেছে, কিন্তু তুমি তো বোঝো এখন বিচার পাতি কিরকম হয়, সেটাও তো মাথায় রাখতে হবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, সমস্যা নেই, যান 50 দিয়ে দেবানে, বিচার যেন আমার পক্ষে আসে। আচ্ছা ঠিক আছে, বিচার তোমার পক্ষেই হবে না। তুমি যাও, এখন বাড়ি চলে যাও, বিকাল বেলায় চলে আসে না। ঠিক আছে চাচা, তাহলে আমি চলে গেলাম, বিচার যেন আমার পক্ষে আসে। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আসসালামু যাও, আলাইকুম। যাও। ওয়ালাইকুম আসসালাম। যাও গো, আজকে মেম্বার কাছে বিচার দেবই। ও মেম্বার কাকা, কোন জায়গায় যাচ্ছেন? হ্যাঁ, একটু বাজারের দিকে যাচ্ছিলাম। কেন সোহেল? কাকা, আমার একটা বিচার করে দেওয়া লাগবে আপনার। এ তো তোমারই অন্যায়, তুমি তোমার ভাইরে ধরে মারিছাও। কাকা, আমার একার অন্যায় কি দেখলেন আপনি? তাহলে আপনি পুরো বিষয়টা জানেন না। তাহলে শোনেন, আমাকে দুইবারে দেখান জমি আছে না মাঠে, ওই জমির মধ্যেই একখান আইল আছে। ও সেই আইলটারে কাটতে 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 কাকা এবার একদম সুতোর মতো বানায় ফেলাইছে। তাই আমি যে দেখেছি, দেহে ওর সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটির মধ্যে ও আমার ধরে মারিছে, আমিও ওর ধরে মারিছি। তাহলে আমার একার অন্যায় কোন জায়গায় কাকা? সবই তো ঠিক আছে সোহেল, বিষয়টা হয়েছে এখনকার বিচার কিরকম হয় তুমি তো ভালো করেই জানো। তোমার ভাই অলরেডি এই বিচার তার পক্ষে নেওয়ার জন্য 50,000 টাকা অফার করে গেছে। তাহলে এখন তুমিই বলো এই বিচার কিরকম হবে? কি করছেন কাকা? ও আপনার এইটুকুর জন্য 50,000 টাকা অফার করে গেছে? ঠিক আছে কাকা, 50,000 না, আমি আপনার 1,00,000 টাকা দেবো। কিন্তু কাকা বিচারটা আমার পক্ষে হওয়া লাগবে তালি। আচ্ছা ঠিক আছে সোহেল, বিচার তোমার পক্ষেই হবে, টেনশন করার দরকার নেই। তুমি বিকেলে আমার বাড়ি চলে আসেন। আচ্ছা ঠিক আছে কাকা, যত যা কিছু হোক বিচারটা কিন্তু আমার পক্ষে হওয়া চাই কাকা। আচ্ছা আচ্ছা, কাকা বাজারে যাচ্ছিলেন না? হ্যাঁ। চলেন, আমিও বাজারে যাব, চলেন। তাহলে চলো একসাথেই যাই। কাকা আমার দিকে একটু দেখেন কাকা। আরে টেনশনের কোনো দরকার নেই, আমি তোমার পক্ষে বিচার করে দিবা না। ওরা না, তুমি তো মারামারির সময় জায়গায় ছিলে, তাহলে এখন পুরো ঘটনাটা আমাদেরকে বলো, তাহলে বিচার করতে সুবিধা হবে। মেম্বার সাহেব, আমি তো আগে কিছু জানি না, আমি যাই দেখলাম যে দুই ভাই জড়াজড়ি করতেছে আর মারামারি করতেছে। তারপর আমি ঠেকায় মেকায় নিয়ে ওকে কলাম যে বিকেলে মেম্বারের কাছে চলে আইসো, এই আর কি। মেম্বার সাহেব, আমাদের বাপের একখান জমি আমরা দুই ভাই মাঠে পাইছি, সেই জমির মধ্যে রয়েছে আইল। সেই আইলটা ও কাটতে 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 একবারে সমান বানায় ফেলেছে, মানে সুতোর মতো হয়ে গেছে, বুঝতে পারিছেন? তাই আমি যাই ওরে আইলটা কাটতে নিষেধ করেছি, ও আমার ধরে মারা শুরু করে দিয়েছে। এই
আমি একা মারিলাম, তুই আমার মারিলি নে। আর প্রতি বছর কি আইল আমি একা কাটি, তুই কাটিস না? এ অপু, এই থামো। আমি বিষয়টা বুঝতে পারিছি, দোষ তোমাদের দুই ভাইয়েরই আছে। মেম্বার কাকা, আমার কিসির দোষ? দোষটা আমার কোন জায়গায় আপনি কন? আইলটা কাটতিছে ও, আমি তো ওই আইলটা কাটতে বাধা দিছি ওরে। আচ্ছা, তোমরা দুই ভাই যে আইলটা নিয়ে ঠেলাঠেলি মারামারি করলে, আচ্ছা আমি একটা কথা বলি, ওই আইলটা উঠোই দিয়ে যদি ওখানে ধান লাগায় তাহলে কতটুক ধান বেশি হতে পারে? সর্বোচ্চ 10 কেজি। আর এই 10 কেজি ধানের জন্যই তোমার রক্তের ভাই, তোমরা তো রক্তেরই ভাই, তোমরা মারামারি করে রক্তারক্তি করে ফেলতিছো। আর এই 10 কেজি ধানের দাম কয় টাকা হবে? আর এইটার জন্যই তোমরা এক ভাই তোমার বিচার পক্ষে নেওয়ার জন্যই আমারে 50,000 টাকা অফার করলে, আর একজন তার কথা শুনে আমারে 1 লাখ টাকা অফার করলে। তাহলে 1 লাখ টাকা পুরাতে গেলি এই 10 কেজি ধান কত বছর ধরে বিক্রি করা লাগবে? আসলে এইটা কোনো বড় বিষয় না, বিষয় হচ্ছে কি জানো, তোমাদের ইগোর সমস্যা। এই টাকাটা যদি আমারে না দিয়ে তোমরা নিজেদের জন্য খরচ করতে, এক ভাই আর এক ভাইয়ের জন্য, তাহলে তোমাদের সংসারটাও সুন্দরভাবে চলতো, তোমাদের দুই ভাইয়ের ভিতরে সম্পর্কটাও গাঢ় হতো। মেম্বার সাহেব, ভুলটা আসলে আমারই হয়েছে, আমি আইল কাটিলাম। দেখিছো, ভুলটা তুমি আমার সামনে স্বীকার করলে। এই ভুলটা যদি তোমার ভাইয়ের কাছে মাঠেই স্বীকার করতে, তাহলে তো এত রক্তারক্তি মারামারি হতো না। একটা বিষয় দেখো, তোমরা ভাই ভাই যদি এরকম মারামারি করো, তাহলে তোমাদের পরবর্তী প্রজন্ম যারা যে বাচ্চা কাচ্চা আসতেছে, তারা তোমাদের দেখে কি শিক্ষা নেবে? মেম্বার সাহেব, ভুল আসলে আমারও হয়েছে, ওর গায়ে হাতটা তোলা আমার ঠিক হয়নি। যাক, বিষয়টা আমার ভালো লাগলো, তোমরা দুজনই ভুল স্বীকার করেছো। তবে সবসময় মনে রাখবা, এইরকম কোনো ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা দুজনই হাত মিলাও, মিলায়ে এখান থেকে সুন্দর করে বাড়ি চলে যাবা। আর কোনো ঝামেলা ঝঞ্ঝাট আমি দেখতে আচ্ছা চাই না। ঠিক আছে মেম্বার সাহেব।